আসসালামু আলাইকুম সবাইকে। সান্দুস ক্রিয়েশনের সেলাই প্রশিক্ষণের আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 32 থেকে 33 বডির কামিজের মাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আছে কাপড়ের পরিমাণ ও বিশেষ নির্দেশনা। তো কাপড়ের পরিমাণ হচ্ছে 40 থেকে 42 ইঞ্চি লম্বার জন্য মোট 2 গজ 6 গিরা থেকে 2 গজ 8 গিরা কাপড়ের প্রয়োজন হবে। এরপর হচ্ছে কাপড় ভাঁজ করার নিয়ম। প্রথমে পুরো কাপড়টি লম্বালম্বিভাবে 2 পার্ট করে ভাঁজ করতে হবে। ধরি যে এটা একটা কাপড়, এটাকে তাহলে ভাঁজ করে নিলাম। 2 হ্যাঁ চলে গেল, 1 2 হ্যাঁ। এরপর 32 থেকে 33 ইঞ্চি বডির ঘেরের হিসাব অনুযায়ী মোট 12 থেকে 12.5 ইঞ্চি পরিমাণ কাপড় সামনের দিকে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিতে হবে, কারণ এখন তো 2 পার্ট আছে, এটাকে 4 পার্ট করে নিতে হবে। এই যে এটা হলো ঘের, এটার হিসাব অনুযায়ী এখানে আছে কত, 32/4 8 আরো 2.5 ইঞ্চি, তাহলে 10.5 আরো 1 ইঞ্চি এক্সট্রা 11.5 ইঞ্চি। তো এখন এই ঘের লাইন হিসেবে হিসাব করে আমাদেরকে কাপড়টা ভাঁজ করে নিতে হবে, 4 ভাঁজ। হ্যাঁ, এখানে হচ্ছে 2.5 ইঞ্চিও নেওয়া যায়, আবার 3 ইঞ্চিও নেওয়া যায়। মানে অনেকে চিকন করে সেলাই দেয়, অনেকে মোটা করে সেলাই দেয়, এই জন্য আমি এখানে 2.5 লিখছি, কিন্তু 2.5 বা 3 ইঞ্চি নেওয়া যাবে, কিন্তু এর চেয়ে বেশি নেওয়া যাবে না, বেশি নিলে আবার ভালো লাগবে না। তো 3 ইঞ্চি নিলে এখানে আবার 12 ইঞ্চি হয়ে যায়। তো আপনাদের ইচ্ছা মতো এখানে যতটুকু নেবেন, কিন্তু 3 ইঞ্চি এর চেয়ে বেশি নেবেন না, 2.5 অথবা 3। তো ততটুকু এদিক দিয়ে নিলেন, নেওয়ার পরে ভাঁজ করার পর যেদিক বন্ধ বা আটকানো থাকবে সেদিকে নিজেকে দাঁড়াতে হবে। এই যে এটা হলো বন্ধ দিক, এই যে এখানে এক আছে না ভাঁজ লাইন, এটা হলো ভাঁজ লাইন, 4 পার্ট, 1 2 3 4। তারপরে যে বাকি যতটুকু কাপড় থাকবে না, এখান থেকে হাতা বের করতে হবে, তারপরে যে গলা কাটবো, গলার পট্টি লাগাতে হবে। তো এই আটকানো পাশ থেকেই নিজেকে দাঁড়াতে হবে, আটকানো পাশে, এবং আটকানো পাশ থেকে পুট, গলা এবং সব ধরনের ড্রয়িং মার্জিন শুরু করতে হবে। মানে ড্রয়িংয়ের যে মার্জিনটা আমি করবো, যেমন এখানে আছে হচ্ছে শোল্ডার বা কাঁধের মাপ 5.5 ইঞ্চি। তো আমরা ফিতাটা এখান থেকে ধরবো, ধরে এই দিকে 5.5 ইঞ্চি নেব। এটা তো কাগজ ছোট, কিন্তু আমি বোঝানোর জন্য ফিতা ধরতেছি, মানে এদিক থেকে ফিতা আবার ধরা যাবে না, খোলা দিক থেকে ধরা যাবে না, বন্ধ দিক থেকে ধরতে হবে, এখান থেকে আঁকানো শুরু করতে হবে। আর খোলা পাশ থেকে আর্মহোল ও সাইড ফাড়া কাটিং করতে হবে। তো যখন পুট, গলা এবং সব ধরনের ড্রয়িং এখান থেকে ধরে এদিকে যাওয়া হবে, তখন হচ্ছে আর্মহোল, সাইড ফাড়া অটোমেটিক্যালি খোলা দিকে চলে যাবে, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা আসি একটু ড্রয়িংয়ে। এখানে শোল্ডার, পুট বা কাঁধের মাপ যাই বলা হোক না কেন, এটা হচ্ছে 32 ইঞ্চি বডির জন্য 5.5 ইঞ্চি। এই যে এই পুরোটা হলো 5.5 ইঞ্চি। তারপর আসবে গলার চওড়া। গলার হচ্ছে যেটা লম্বা, এই যে সামনে এবং পিছনের গলা আলাদা করা যায়, ডিজাইন করা যায়, কিন্তু গলার চওড়া কিন্তু সামনে এবং পেছনের গলা একই থাকবে। এটা হচ্ছে 32 ইঞ্চি বডির জন্য 2.5 ইঞ্চি নিতে হবে। তো এই যে এতটুকু হলো 2.5, এই এতটুকু। তারপর এই যে বড়টা, এটা হলো সামনের গলা, সামনের গলা হচ্ছে 5.5 ইঞ্চি, আর পেছনের গলা এটা হচ্ছে 4.5 ইঞ্চি। এখন 32 ইঞ্চি বডির জন্য যেটা হচ্ছে বডির মাপ, সেটা কত হবে, 32/4, যেহেতু ওখানে 4 পার্ট আছে, 32/4 ইকুয়াল টু কত হয়, 8 ইঞ্চি। সাথে আরো 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিতে হবে, যেটা 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নেওয়া হয়েছে। তো তাহলে কত ইঞ্চি হবে, 9 ইঞ্চি নিতে হবে। তারপর আবার পেট বা কোমর যেটা, সেটার মাপ হচ্ছে 30/4, 7.5, আরো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা, তাহলে 8.5। তারপরে হচ্ছে এটা হলো হিপ লাইন, 32/4, 8 ইঞ্চি, আরো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা, 9 ইঞ্চি। আর এটা হলো সাইড ফাড়া। এই হিপ লাইনের বরাবর, হিপ লাইনের মানে এই হিপ লাইনের উপরে সাইড ফাড়া নিতে হবে। এটা হচ্ছে 19 ইঞ্চি, কিন্তু দৈর্ঘ্য বরাবর, মানে লম্বালম্বি এদিক থেকে। এই যে এইখানে ফিতাটা ধরে একদম শোল্ডার থেকে আমরা ফিতাটা এভাবে ধরবো, ধরে 19 ইঞ্চিতে এসে দাগ দিয়ে নেব। তারপর যে লম্বা, এখানে 40 ইঞ্চি লেখা আছে, কিন্তু মানুষের হচ্ছে যার জন্য জামা বানাচ্ছি, তার দৈর্ঘ্য এবং তার হচ্ছে শর্ট কামিজ পরবে কি লং কামিজ পরতে চাচ্ছে, সেই প্রেফারেন্স অনুযায়ী আমরা লম্বাটা নিব। কিন্তু যত ইঞ্চি লম্বা নিব, তার সাথে আরও 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে, কারণ এখানে ভাঁজ দিয়ে সেলাই করা লাগবে। আর
এই যে এটার যে ঘেরটা, এটা হলো ঘের লাইন। এটা বের করতে হবে কিভাবে? এখানে যে হিপ লাইন আছে, এটাকে বলা হয় হিপ লাইন। তো এখানে যে নিজের ঘের মাপ এটা নিতে হবে। হিপ লাইনের যে মাপ 32.4 8 ইঞ্চি, এর সাথে আরো 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, আর সাথে আরো 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে। তো সব জায়গায় নিতে হয়। আর এখানে মোড়ার শেপ বা পকেটের মাপ বা আর্ম হোল, এটা হলো 6 ইঞ্চি। এটা কিভাবে 6 ইঞ্চি নিতে হবে? এই যে এই দাগটা 6 ইঞ্চি নিতে হবে, মানে শোল্ডারের দাগ দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আবার 6 ইঞ্চি দিতে হবে। আর এখানে যে বডির মাপটা আবার আমরা নিব, তো এই দুটা মাপের সাথে এই যে এইভাবে মোড়ার শেপটা রাউন্ড করে দিয়ে দিতে হবে। তো এটা হলো মোড়ার শেপ। সামনের পার্টের কামিজের সামনের পার্টের জন্য তাল পাট কাটিং করতে হবে। এটা কি হবে? আর্ম হোলের যে মাপ বা মোড়ার শেপের যে মাপ আছে তার থেকে আবার 1/2 ইঞ্চি ডিপ করে যেভাবে দিয়ে নিতে হবে। ওকে, গেল হচ্ছে কামিজের মাপ। এবার হচ্ছে হাত, এই যে এখানে হাতার ভাঁজ লাইন এবং 2 পার্ট লেখা আছে। 2 পার্ট মানে কি? একটা হাতা। এই যে ভাঁজ লাইন, এখানে লেখা আছে 4 পার্ট। 4 পার্ট মানে কি? কামিজের সামনের অংশ এবং পেছনের অংশ। কিন্তু এখানে 2 পার্ট মানে একটা হাতা। ধরলাম এটা একটা হাতার কাপড়, এটাকে যে ভাঁজ দিয়ে নিলাম, তাহলে 1 2 দুইটা ভাঁজ হলো। হ্যাঁ, এখন এই যে ভাঁজ লাইন মানে কি? বন্ধ যেটা, সেটা ভাঁজ লাইন। হ্যাঁ, তো এই যে হাতার যে লম্বা দৈর্ঘ্য হাতার, এটা পছন্দ হবে। কেউ শর্ট হাতা পরতে চাইবে, কেউ লং হাতা পরতে চাইবে, বা লং হাতার মধ্যে আবার অনেক ডিজাইন আছে। এখন অনেক লুজ হাতা বের হয়েছে, বেল হাতা, তারপরে হচ্ছে টাইট ফিটিং হাতাও পরতে চাইতে পারে। সেই অনুযায়ী লং নিতে হবে। এবং এই যে মুখের যে ঘের, ওইটাও যদি অনেক ঘেরের হাতা চায় তাহলে তো এদিকে ঘেরে বেশি নিতে হবে। তো এগুলো সব কাস্টমারের পছন্দ অনুযায়ী। যাই হোক, তো এই যে বন্ধ দিক থেকে 3 ইঞ্চি এখানে ডাউন করতে হয়। এই যে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, এটাই হলো ওখানে বগলের মাপটা হবে। যেখানে যে বগলের মাপটা কাটিং করছে না, এই যে এভাবে শেপটা আসছে, এখানেও তো সেই শেপটা আনতে হবে, তাই না? এখানে 3 ইঞ্চি ডাউন করতে হবে এভাবে। ডাউন করার পরে আরেকটা মাপ নিতে হবে, যে হাতার মুখ বা ঘেরের মাপ। তো এটা মানে প্রেফারেন্স অনুযায়ী কতটুকু লম্বা দিতে যাচ্ছে। যদি শর্ট হাতা করতে চায় তাহলে তো উপর থেকে মাপতে হবে যতদূর শর্ট করতে। আবার চুজ হাতা করতে চাইলে যে এখানে আমার কত হাতে আছে, 6 ইঞ্চি আসে। কিন্তু যদি চাচ্ছে যে বেল হাতা বানাবে, অনেকটা লুজ করবে, তাই না? ধরলাম যে 12 নিবে, এতখানি লুজ করবে, তাহলে তো 12তে আসতেছে, তাই না? সেই অনুযায়ী মাপটা নিতে হবে, যে হাতার মুখের যে মাপ। টাইট হাতাটা দেখায় যেহেতু কাগজের জায়গা কম, এটা হচ্ছে 6 ইঞ্চি আসে। তাহলে 6কে 2 ভাগ করলে কত হয়? এখানে যেহেতু 2 পার্ট আছে, 2 ভাগ করলে হচ্ছে 3 হয়। আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে, তাহলে 4 ইঞ্চি। যে এই বন্ধ দিক থেকে মাপা লাগবে, এই যে 4 ইঞ্চি। তাহলে শেপ কাটার দিয়ে এইভাবে শেপ দিয়ে দিতে হবে। হাত দিয়ে দিয়ে নিচ্ছি, তখন এই দিক দিয়ে এবং এদিক দিয়ে কেটে নিতে হবে। মানে যে এই লাইন দিয়ে যে এইভাবে কাটতে হবে, এই লাইন পাবো এবং কেটে নিতে হবে। নিয়ে আর একটা কাপড় 2 ভাঁজ করে, মানে যেরকম 2 ভাঁজ করা আছে সেরকম করে আরেকটা কাপড় এটা বসানো লাগবে। বসে আবার এটার মাপ দিয়ে কেটে নিতে হবে। তো তো এটাই হচ্ছে 32 থেকে 33 ইঞ্চি বডির কামিজের মাপ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।